হরে কৃষ্ণ। তো ভৈমী একাদশীর পরদিন হচ্ছে বরাহ দ্বাদশী ব্রত, ভগবান শ্রী বরাহ দেবের আবির্ভাব তিথি। তো কারা কারা ভৈমী একাদশী ব্রত পালন করেছেন, ভৈমী একাদশী বা জয়া একাদশী ব্রত আমাদেরকে জানাতে পারেন। আর যদি কারো একাদশী ব্রত পালন বিষয়, বিশেষ করে ভৈমী একাদশী ব্রত পালন বিষয়ে প্রশ্ন থাকে, আপনারা আমাদেরকে লিখে পাঠাতে পারেন। অনেকের প্রশ্ন আমরা পেয়েছিলাম এরকম যে ভৈমী একাদশীতে জল খাওয়া যাবে কিনা, ফল খাওয়া যাবে কিনা, বা আগুন দ্বারা রন্ধনকৃত সবজি, সাবুদানার পায়াস প্রভৃতি গ্রহণ করা যাবে কিনা। হ্যাঁ, গ্রহণ করা যাবে। যারা নির্জল উপবাস ব্রত পালন করতে ইচ্ছুক বা সমর্থ, সেটি সর্বোত্তম। কিন্তু নির্জল উপবাস করতে না পারলে আপনারা ফলমূলা দিয়ে গ্রহণ করতে পারবেন, জল গ্রহণ করতে পারবেন। তো ভৈমী বা জয়া একাদশী ব্রত মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত। এর পর দিন যে দ্বাদশী তিথি, মাঘ মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথি, এটি হচ্ছে বরাহ দ্বাদশী। আমরা জানি ভগবান অনন্ত অবতার রূপে, ভগবানের অনন্ত অংশ প্রকাশ রয়েছে, অনন্ত রূপ রয়েছে। এর মধ্যে তিনি বিশেষ বিশেষ রূপে তিনি আবির্ভূত হয়েছেন, বিশেষ বিশেষ কারণে, প্রয়োজনে। ভগবান মৎস্য অবতার রূপে আবির্ভূত হয়েছেন, বরাহ বা শুকর রূপে তিনি আবির্ভূত হয়েছেন, হংস রূপে আবির্ভূত হয়েছেন, ময়ূর রূপে তিনি নিজেকে প্রকাশ করেছেন। বিভিন্ন রূপে ভগবান নিজেকে প্রকাশ করেন বিভিন্ন প্রয়োজনে। তো এমনিতে আপনি যখন দেখবেন কোথাও বাইরে গেলে শুকর দেখতে কেমন নোংরা মনে হয় বা দেখতে ভালো লাগে না, এবং তাদের যে আচরণ শুকরদের, সেটি কিন্তু আমাদের কাছে ভালো বলে মনে হয় না। কিন্তু যখন ভগবান তিনি নিজে শুকর রূপে, বরাহ অবতার রূপে তিনি যখন আবির্ভূত হলেন, তখন তিনি দেখতে এতটা সুন্দর হয়েছিলেন, এতটা সুন্দর। সেই সম্পর্কে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে ভগবানের সেই রূপের বর্ণনা প্রদান করা হয়েছে, ভগবানের বরাহ রূপের। তো আজকে আমরা শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের ত্রয়োদশ অধ্যায় থেকে ভগবানের বরাহ অবতারের মাহাত্ম্য, আবির্ভাবের কারণ এবং মহিমা সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করব। তো সকলকে ভৈমী একাদশী বা জয়া একাদশী ব্রতের শুভেচ্ছা, এবং কারা কারা ব্রত পালন করেছেন আমাদেরকে জানাতে পারেন। এবং আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল, জাগতিক এবং পারমার্থিক কল্যাণ কামনায় আমরা ভগবানের নিকট প্রার্থনা করব। তো ভগবান শ্রী বরাহদেব, তিনি কেন আবির্ভূত হয়েছেন? ভগবানের বরাহ অবতারে কেন আবির্ভূত হয়েছেন? পৃথিবীকে রক্ষা করার জন্য। আমরা যে পৃথিবীতে অবস্থান করছি, সে পৃথিবীকে তিনি, এই পৃথিবীর যে নিজ স্থান, নিজ কক্ষপথ, সেখানে তিনি স্থাপন করেছেন। এবং এই পৃথিবী যখন সৃষ্টির আদিতে, যখন ভগবান ব্রহ্মাজিকে সৃষ্টি করলেন, তার পরবর্তীতে সৃষ্টির আদিতে, মনুষ্য সৃষ্টির পূর্বে, এবং সেই ঘটনাটি যেহেতু আদি বরাহদেবের ক্ষেত্রে, সেটি কোন কল্পে? শ্বেত বরাহ কল্পে। যখন শ্বেত বরাহদেব রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন, প্রকটিত হয়েছিলেন, তখন তিনি পৃথিবীকে গর্ভোদক সমুদ্র থেকে এই ভূমণ্ডলে তিনি স্থাপিত করেছিলেন, গর্ভোদক সমুদ্র থেকে তিনি উদ্ধার করেছিলেন। এবং তিনি কিভাবে আবির্ভূত হয়েছিলেন এবং তার যে মহিমা, সেই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। এবং সেটি হয়েছিল স্বয়ম্ভুব মন্বন্তরে। আমাদের 14টি মন্বন্তর রয়েছে, এর মধ্যে স্বয়ম্ভুব মন্বন্তরে। আবার আমরা আরেকটি লীলা জানি যে হিরণ্যকশিপুর বড় ভাই হিরণ্যক্ষ, তিনি যখন পৃথিবীকে তিনি পদাঘাত করে গর্ভোদক সমুদ্রে তিনি ফেলে দিয়েছিলেন, তখন আবার ভগবান কিন্তু সে পৃথিবীকে রক্ষা করেছিলেন বরাহ অবতার রূপে। সেটি ঘটেছিল চাক্ষুষ মন্বন্তরে, ষষ্ঠ মন্বন্তরে। 14টি মন্বন্তরের মধ্যে ষষ্ঠ মন্বন্তর, সে চাক্ষুষ মন্বন্তরে ভগবান নীল বরাহ বা রক্ত বরাহ রূপে তিনি আবির্ভূত হয়ে এই পৃথিবীকে রক্ষা করেছিলেন এবং তিনি গর্ভোদক সমুদ্র থেকে উদ্ধার করেছিলেন। তো দুটি মন্বন্তরের ঘটনা, চাক্ষুষ মন্বন্তর এবং স্বয়ম্ভুব মন্বন্তর, দুটি মন্বন্তরে ভগবান শ্রী বরাহদেবের যে লীলা রয়েছে, সেই দুটি লীলা একসঙ্গে শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের ত্রয়োদশ অধ্যায়ে উল্লেখ রয়েছে। তো ভগবান বরাহদেব তিনি কোন স্থান থেকে আবির্ভূত হয়েছেন? ভগবান তিনি যে কোনো কার্য করতে পারেন যেটি আমাদের চিন্তার অতীত। মনুষ্যগণ সেটি কোনোভাবে চিন্তা করতে পারবে না। তিনি সকল জীবেদের চিন্তার অতীত, ধারণার অতীত, অদুক্ষজ ভগবান। তো সেই কারণে আমরা বুঝতেই পারবো না ভগবানের দিব্য লীলা মহিমা যতক্ষণ না পর্যন্ত আমরা ভগবানের কৃপা লাভ করছি। ভগবানের কৃপাতেই ভগবান সম্পর্কে জানা যায়, ভক্তিয়ামাম অভিজানাতি। তো ভগবান শ্রী বরাহদেব তিনি যখন ব্রহ্মাজি প্রার্থনা করছিলেন, মনু আদি ঋষিগণ প্রার্থনা করছিলেন, তখন ভগবান যখন ব্রহ্মার নিঃশ্বাস, সেই নিঃশ্বাস থেকে তিনি ব্রহ্মার নাসারন্ধ্র থেকে আবির্ভূত হয়েছিলেন। অঙ্গুষ্ঠ পরিমাণ রূপে, বরাহ রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং তিনি নিজেকে ধীরে 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 বৃদ্ধি প্রাপ্ত করছিলেন। এত বড় হয়েছিলেন, একটি বিশাল পর্বতের মতো, হিমালয় পর্বতের থেকে অনেক বড়। তিনি বিশাল আকার ধারণ করছিলেন, কারণ পৃথিবীকে ধারণ করতে হবে। তিনি সমগ্র পৃথিবীকে তার সেই বরাহ অবতার, সেই বরাহ রূপের কোথায় ধারণ করেছিলেন? দশনাগ্রে। বরাহের বা শুক্রের যে দশন রয়েছে, সেই দশনাগ্রে তিনি ধারণ করেছিলেন। তাহলে সমগ্র পৃথিবীকে যদি ভগবান বরাহ, সেই বরাহ রূপের দশনাগ্রে
স্থাপন করতে চান তাহলে তাকে কতটা বিশাল হতে হবে, তাই তিনি সুবিশাল আকার ধারণ করেছিলেন। এবং যখন তিনি নিজেকে বড় থেকে আরো বড় করছিলেন তখন সকল ঋষিগণ তারা প্রার্থনা করছিলেন, বৈদিক মন্ত্র উচ্চারণ করছিলেন। এবং সেই সময় কিন্তু এই ভূলোক ভূলোক সেগুলো প্রলয় অবস্থায় ছিল। তখন শুধুমাত্র 3টি লোকের কথা এখানে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, সত্য বা যেখানে ব্রহ্মলোক স্বয়ং ব্রহ্মাজি অবস্থান করেন, সত্যলোক এবং জনলোক, এই 3টি লোকের যারা অধিবাসী ছিলেন, যারা চতুষ্কুমার অন্যান্য কুমার আদি এবং যারা মুনি ঋষিগণ বিশেষ বিশেষ ভগবানের পার্শ্বদগণ তারা সেটি দর্শন করেছিলেন। এবং তিনি এতটা বিশাল আকার ধারণ করেছিলেন, সকলে তখন বৈদিক মন্ত্র উচ্চারণ করেছিলেন। সে কারণে শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে তিনি হচ্ছেন বৈদিক মন্ত্রের মূর্তরূপ তিনি ধারণ করেছেন। এবং তিনি যখন এই গর্ভোদক সমুদ্রে প্রবেশ করলেন তখন সমুদ্রকে তিনি চিরে ফেলেছেন এরকম মনে হয়েছে। সমুদ্রে কিন্তু আমরা সীমা খুঁজে পাই না, সমুদ্রের সীমা রয়েছে অসীম, সমুদ্রকে বলা হয় অসীম। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে সেই অসীম সমুদ্র তখন সীমা লাভ করেছিল যখন ভগবান তাকে চিরে ফেলেছিলেন, তখন মহাসাগর সেই গর্ভোদক সমুদ্র নিজেই কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিলেন। এটি ভগবানের মহিমার প্রকাশ এখানে বর্ণনা করা হয়েছে। এবং তিনি পৃথিবীকে তার দর্শনাগ্রে তিনি ধারণ করেছিলেন এবং পৃথিবীকে স্বীয় স্থানে তিনি স্থাপন করেছিলেন। এই যে ভগবানের কৃপা আমাদের এই মনুষ্যদের প্রতি, তিনি এই পৃথিবীকে উদ্ধার করেছিলেন। এবং পরবর্তীতে ভগবান শ্রী বরাহদেব ভূদেবীকে বিবাহ করেছিলেন। এবং সেই কারণে আপনারা যখন মন্দিরে যাবেন, বিশেষ করে ভগবান শ্রী জগন্নাথ দেবের মন্দিরে শ্রীক্ষেত্রপুরী ধামে, সেখানে দেখবেন যে ভগবান শ্রী রাধা মদন মোহন, ভগবান শ্রী মদন মোহন অর্থাৎ জগন্নাথের বিজয় বিগ্রহ মদন মোহনের দুই পাশে ভগবানের দুই স্ত্রী মহিষী রয়েছেন। একজন হচ্ছেন শ্রীদেবী অর্থাৎ মহালক্ষ্মী দেবী চতুর্ভুজা, এবং আরেকজন হচ্ছেন ভূদেবী যিনি দ্বিভুজা। আবার যখন আপনারা বালাজি মন্দিরে যাবেন চেন্নাইতে ভগবান শ্রী বালাজিকে দর্শন লাভের জন্য, তখন আপনারা শ্রীদেবী এবং ভূদেবী ভগবানের দুই স্ত্রীকে পাবেন। তো ভূদেবী তিনি ভগবান বরাহ রূপের প্রতি খুব আকৃষ্ট হয়েছিলেন এবং তিনি তপস্যা করেছিলেন। এবং তখন ভূদেবীকে তিনি যেহেতু প্রার্থনা করেছিলেন যে তিনি ভগবানকে বিবাহ করতে চান, ভগবানকে প্রতিরূপে লাভ করতে চান, তখন ভগবান বরাহদেব রূপে তিনি ভূদেবীকে বিবাহ করেছিলেন। তো সে কারণে ভূদেবী বা বসুন্ধরা মাতা তিনি ভগবানের স্ত্রী। তো ভগবান বরাহদেবের যে আবির্ভাব তিথি সেটি হয়েছিল এই মাঘ মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে। তো এটিকে বরাহ দ্বাদশী বলা হয়। তো বরাহ দ্বাদশীর যে ব্রতের উপবাস, ভগবানের আবির্ভাব তিথির উপবাস, যারা একাদশীতে দুপুর 12টা পর্যন্ত নির্জল উপবাস করে এরপর ফলমূলাদি গ্রহণ করবেন তাদের ক্ষেত্রে বরাহ দ্বাদশীর উপবাস হয়ে যাবে। 3টি উপায় রয়েছে। যারা একাদশী ব্রত নির্জলা করবেন তাদের ক্ষেত্রে একাদশীতেই বরাহ দ্বাদশীর উপবাস হয়ে যাবে। যারা একাদশীতে সন্ধ্যা পর্যন্ত নির্জলা করে কোনো কিছু গ্রহণ না করে সন্ধ্যার পর জল বা ফল গ্রহণ করবেন, দুধ গ্রহণ করবেন, সেক্ষেত্রেও বরাহ দ্বাদশীর উপবাস হয়ে যাবে। অথবা যারা একাদশীর দিন, ভৈমী একাদশীর দিন দুপুর 12টা পর্যন্ত কিছু গ্রহণ করবেন না, ফল জল কিছুই গ্রহণ করবেন না, দুপুর 12টার পরে ফলমূল জল সবজি গ্রহণ করবেন, সেক্ষেত্রেও বরাহ দ্বাদশীর উপবাস একাদশীর দিনই হয়ে যাবে। তো ভগবান শ্রী বরাহদেবের আবির্ভাব লীলা মহিমা আমরা শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধের 13শ অধ্যায় থেকে শ্রবণ করবো। এখানে 2টি লীলা উল্লেখ রয়েছে। ভগবান যেহেতু বিভিন্ন কল্পে তিনি এই লীলাগুলি বারবার পুনরাবৃত্তি হয়, তো সেই কারণে এখানে 2টি কল্পের শ্বেতবরাহ কল্প, একটি কল্পের 2টি মন্বন্তরের লীলা উল্লেখ রয়েছে। যেহেতু ভগবান শ্রী বরাহদেব তিনি সৃষ্টির আদিতে যে কল্পে তিনি আবির্ভূত হয়েছিলেন সেটি হচ্ছে বরাহ, সেই কারণে সেই কল্পের নাম হয়েছে বরাহ বা শ্বেতবরাহ কল্প। সেটিকে পাদ্মকল্প বলা হয়েছে শাস্ত্রে, যেহেতু সেই সময় ব্রহ্মাজির আবির্ভাব হয়েছিল মহাবিষ্ণু নাভিকমল থেকে, কমল বা পদ্ম থেকে, সে কারণে সেটিকে পাদ্মকল্প বলা হয়েছে। 30টি কল্প রয়েছে। আমাদের যেরকম 30টি দিন রয়েছে, এক মাসে 30 দিন, তো ব্রহ্মার সেরকম ভাবে 30টি দিনকে 30টি কল্প বলে উল্লেখ করা হয়েছে এবং সেই 30টি কল্পের নামও শাস্ত্রে উল্লেখ রয়েছে। তো এই 30টি কল্পের মধ্যে যে প্রথম কল্প সেটি হচ্ছে শ্বেতবরাহ কল্প। তো সেই শ্বেতবরাহ কল্পে ভগবান আবির্ভূত হয়েছেন। শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধে এই 30টি কল্পের নাম উল্লেখ রয়েছে। তো 3য় স্কন্ধ থেকে হচ্ছে আমরা ভগবান শ্রী বরাহদেবের আবির্ভাব লীলা মহিমা শ্রবণ করব। তো দুইবার এখানে 2টি লীলা একসঙ্গে বর্ণনা করা হয়েছে। যখন শ্বেতবরাহ কল্পে সেটি হচ্ছে স্বয়ম্ভূ মন্বন্তরে ভগবান আদিতে গর্ভোদক সমুদ্র থেকে উদ্ধার করেছিলেন একটি ঘটনা। আরেকটি ঘটনা হচ্ছে চাক্ষুষ মন্বন্তরে 6 নম্বর মন্বন্তরে যখন ভগবান হিরণ্যক্ষকে বধ করেছিলেন, হিরণ্যকশিপুর ভাই হিরণ্যক্ষকে বধ করেছিলেন। হিরণ্যক্ষ যখন পৃথিবীকে ফেলে দিয়েছিলেন তখন পৃথিবীকে উদ্ধার করেছিলেন। তখন ভগবান বরাহদেব আবির্ভূত হয়েছিলেন নীলবরাহ বা রক্তবরাহ রূপে। আদিতে যখন তিনি আবির্ভূত হয়েছিলেন তখন শ্বেতবরাহ রূপে, তাই সেটাকে বলা হয় শ্বেতবরাহ কল্প। তো স্বয়ম্ভূ মন্বন্তরে শ্বেতবরাহ রূপে, শ্বেতবরাহ কল্পে, এবং চাক্ষুষ মন্বন্তরে নীলবরাহ বা হচ্ছে রক্তবরাহ রূপে। এভাবে ভগবানের 2টি লীলা একসঙ্গে এখানে বর্ণনা করা হয়েছে।
তো ভগবান শ্রী বরাহদেবের আবির্ভাব লীলা মহিমা কি জয়, ভগবান শ্রী বরাহদেব কি জয়। তো ভগবান শ্রী বরাহদেবের আবির্ভাবের এখানে প্রথমে যখন সৃষ্টির আদিতে যখন ভগবান ব্রহ্মাজিকে সৃষ্টি করেন, এর কিছু পরবর্তীতে ঘটনা। তো কল্প মানে কি? কল্প মানে হচ্ছে ব্রহ্মার একদিন। আমি সংক্ষেপে সেটি বলে নেই যে কল্প মানে হচ্ছে ব্রহ্মার একদিন, ব্রহ্মার 24 ঘন্টা। আমাদের যেরকম একদিন রয়েছে, তো আমাদের মনুষ্যের হিসাবে, কোনো মানুষের হিসাবে 1 বছর হচ্ছে স্বর্গের দেবতাদের হিসাবে একদিন, 24 ঘন্টা। তাই মানুষের হিসাবে 6 মাস হচ্ছে স্বর্গের দেবতাদের 12 ঘন্টা, দিনের 12 ঘন্টা, সেটিকে বলা হয় উত্তরায়ণ কাল। আবার 6 মাস হচ্ছে দক্ষিণায়ন। কিন্তু স্বর্গের দেবতাদের হিসাবের থেকে আরো বেশি, আরো যে বৃহৎ হিসাব, সেটি হচ্ছে আপনি মহলোক, জনলোক, তপলোক, সত্যলোকে পাবেন। তো সেইভাবে ব্রহ্মার যে একদিন, সেই যে হিসাবটা, সেটা আমি আরো অনেকবার ব্যাখ্যা করেছিলাম যে আমাদের এই যে কলিযুগ চলছে, কলিযুগের স্থায়িত্বকাল হচ্ছে 4,32,000 বছর, দাপরের স্থায়িত্বকাল 8,64,000 বছর, ত্রেতা যুগের স্থায়িত্বকাল 12,96,000 বছর এবং সত্যযুগের স্থায়িত্বকাল 17,28,000 বছর। এই 4টি যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি, যখন একবার আবর্তিত হয়, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টি যুগের স্থায়িত্বকাল হচ্ছে 43,20,000 বছর। এবং এই সত্য, ত্রেতা, দাপর, কলি যখন 1000 বার আবর্তিত হয়, তখন ব্রহ্মার 12 ঘন্টা হয়। ব্রহ্মার মাত্র 12 ঘন্টা হয় সত্য, ত্রেতা, দাপর, কলি 1000 বার আবর্তিত হলে। আরো 1000 বার আবর্তিত হলে, অর্থাৎ টোটাল 2000 বার সত্য, ত্রেতা, দাপর, কলি 2000 বার আবর্তিত হলে ব্রহ্মার 24 ঘন্টা হয়। এটিকে বলা হয় এক কল্প। এক কল্প। তো ব্রহ্মার এই প্রতিকল্পে ভগবান বিভিন্ন অবতারে তিনি আবির্ভূত হন এবং একই লীলা তিনি বারবার প্রকাশ করেন। এবং এই ব্রহ্মার প্রতিকল্পে অনেক ঘটনা ঘটে, এই সম্পর্কে শাস্ত্রে সৃষ্টি তত্ত্ব সম্পর্কে বর্ণনা রয়েছে, আপনারা সেটি অধ্যয়ন করতে পারেন। তো ব্রহ্মার প্রতিকল্পে 14 জন মনু শাসন করেন এই ব্রহ্মাণ্ডকে। এবং এই 14 মনুর যে স্থায়িত্বকাল, 14 জন মনু, এটিকে 14 বা 14 মন্বন্তর বলা হয়। তো প্রথম মন্বন্তর হচ্ছে স্বয়ম্ভুব মনুর, স্বয়ম্ভুব মন্বন্তর। এইভাবে বর্তমানে চলছে বৈবস্বত মনুর অধীনে বৈবস্বত মন্বন্তর, অর্থাৎ ঠিক 7ম মন্বন্তর এখন চলছে। 6ষ্ঠ মন্বন্তর ছিল চাক্ষুষ মন্বন্তর, যে মন্বন্তরে ভগবান বরাহদেব তিনি নীলবরাহ রূপে, রক্তবরাহ রূপে তিনি আবির্ভূত হয়ে তিনি হচ্ছে হিরণ্যক্ষকে বধ করেছিলেন। তো এইভাবে 14টি মন্বন্তর, প্রতিটি মন্বন্তর হয় 71 চতুর্যুগে, অর্থাৎ সত্য, ত্রেতা, দাপর, কলি 71 বার যদি আবর্তিত হয়, তখন একটি মন্বন্তর হয়। তো এইভাবে 2টি মন্বন্তরের ঘটনা এখানে বর্ণনা রয়েছে। প্রথম হচ্ছে স্বয়ম্ভুব মন্বন্তরের ক্ষেত্রে, যেটি শ্বেত বরাহ কল্পে, একদম আদিতে ভগবান আদি বরাহ রূপে বা শ্বেত বরাহ রূপে আবির্ভূত হয়েছিলেন। তো যখন স্বয়ং স্বয়ম্ভুব মনু তিনি প্রার্থনা করছিলেন, যেহেতু সেটি স্বয়ম্ভুব মন্বন্তরের ঘটনা, হে দেবাদিদেব, আপনি কৃপা করে প্রলয় সলিলে নিমগ্ন পৃথিবীকে উদ্ধার করার প্রযত্ন করুন, কেননা তা হচ্ছে সমস্ত জীবেদের বাসস্থান। এই পৃথিবী হচ্ছে সমস্ত জীবেদের বাসস্থান। আপনার প্রচেষ্টা ও পরমেশ্বর ভগবানের কৃপায় তা করা সম্ভব হবে। যখন স্বয়ম্ভুব মনু প্রার্থনা করছিলেন ব্রহ্মাজির নিকট, এবং তখন মৈত্র ঋষি তিনি বলছিলেন যে কিভাবে ব্রহ্মার নাসারন্ধ্র থেকে ভগবান বরাহরূপে তিনি আবির্ভূত হয়েছিলেন। মৈত্রেয় উবাচ পরমেষ্ঠিত ওয়াপম মধ্যে তথা সন্নামবেক্ষ্য গাম কথম এনাম সমন্বেষ্য ইতি দধ্বধিয়া চিরম। মৈত্র ঋষি বললেন, এইভাবে জলমগ্ন দেখে ব্রহ্মা দীর্ঘকাল ধরে চিন্তা করছেন কিভাবে তাকে উদ্ধার করা যায়। তো সেই সময় পৃথিবী ছিল গর্ভোদক সমুদ্রে। আমাদের যে 14 ভুবন রয়েছে, আমরা রয়েছে একদম মধ্যখানে। ভূলোক আমরা রয়েছি, ভূবলোক, স্বর্গলোক, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক। আমাদের উপরে রয়েছে 6টি লোক, আমরা সহ 7ম। 14 ভুবন মানে 14টি লোকের মধ্যে আমরা রয়েছি 7ম বা একদম মাঝখানে, ভূলোক। আমাদের উপরে রয়েছে ভূবলোক, স্বর্গলোক, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক। আমাদের নিচে রয়েছে আরো 7টি লোক, অতল, বিতল, তলাতল, রসাতল, মহাতল, পাতাল। এইভাবে টোটাল 14 ভুবন। এর মধ্যে গর্ভোদক সমুদ্রে হচ্ছে ভগবান এই জড়জগতের প্রতিটি ব্রহ্মাণ্ডের প্রায় অর্ধেক স্থান জুড়ে রয়েছে গর্ভোদক সমুদ্র, যেখানে ভগবান গর্ভোদক আসে এই বিষ্ণুরূপে অবস্থান করছেন এবং এই সমগ্র ব্রহ্মাণ্ডকে তিনি ধারণ করে রয়েছেন। তো সেই গর্ভোদক সমুদ্রে যখন সে পৃথিবী জলে নিমগ্ন ছিল, তখনই ভগবান বরাহ অবতার রূপে এসে এই পৃথিবীকে তিনি উদ্ধার করেছিলেন। তো এখানে তাৎপর্য শ্রীল প্রভুপাদ লিখেছেন যে শ্রীল জীব গোস্বামীর মতে এখানে যে বিষয়টি বর্ণনা করা হচ্ছে তা অন্য কল্পের। বর্তমান বিষয়টি হচ্ছে শ্বেত বরাহ কল্পের এবং চাক্ষুষ কল্পের, চাক্ষুষ মন্বন্তরের বিষয়টিও এখানে একসঙ্গে বর্ণনা করা হয়েছে। পরবর্তী শ্লোকে উল্লেখ রয়েছে, ব্রহ্মাজি ভাবছিলেন যে ব্রহ্মা ভাবলেন, আমি যখন সৃষ্টিকার্যে মগ্ন ছিলাম তখন পৃথিবী জলপ্লাবিত হয়ে সমুদ্রের, গর্ভোদক সমুদ্রের গভীরে গমন করেছে। সৃষ্টি রচনার কার্যে যুক্ত আমরা এখন কি করতে পারি? সবচেয়ে ভালো হয় যদি সর্বশক্তিমান ভগবান আমাদের নির্দেশ দেন।
তো এইভাবে যখন ব্রহ্মাজি ভাবছিলেন যে কিভাবে এই পৃথিবীকে উদ্ধার করা যায়, তখন ব্রহ্মার প্রার্থনায় ভগবান ব্রহ্মার নাসারন্ধ্র থেকে তিনি অঙ্গুষ্ঠ পরিমাণ রূপে বরাহ রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন। এটি তৃতীয় স্কন্ধের ত্রয়োদশ অধ্যায়ের অষ্টাদশ শ্লোকে, তৃতীয় স্কন্ধের ত্রয়োদশ অধ্যায়ের অষ্টাদশ শ্লোকে 18 নম্বর শ্লোকে বর্ণনা রয়েছে। ইতি ও বিধ্যাতঃ নাসাবিবরাত সহসা অনঘ বরাহত্বকঃ নিরগত অঙ্গুষ্ঠ পরিমাণকঃ। হে নিষ্পাপ বিদুর, ব্রহ্মা যখন এইভাবে চিন্তা করছিলেন তখন সহসা তার নাসারন্ধ্র থেকে একটি বরাহ রূপ বহির্গত হয়েছিল। সেই বরাহটির আয়তন ছিল অঙ্গুষ্ঠ পরিমাণ। পরবর্তী শ্লোকে বলা হয়েছে, তস্য অভিপশ্যতঃ খস্তঃ ক্ষানেনা কিল ভারত গজমাত্রঃ প্রববৃধে তৎ অদ্ভুতম অভূত মহৎ। হে ভারত, ব্রহ্মার সমক্ষে সে বরাহ আকাশস্থ হয়ে এক মহাকায় হস্তির মতো এক বিশাল আকার ধারণ করেছিল। তো এইভাবে ভগবান শ্রী বরাহদেব তিনি ধীরে ধীরে তার আকার বৃদ্ধি করছিলেন। প্রথমে ছিলেন যখন ব্রহ্মার নাসারন্ধ্র থেকে তিনি বের হয়েছেন তখন অঙ্গুষ্ঠ পরিমাণ, তারপর তিনি একটি হাতির আকার ধারণ করেছিলেন, এরপর তিনি একটি পর্বতের মতো আকার ধারণ করবেন। এইভাবে তিনি ধীরে ধীরে তার আকৃতি বর্ধিত করছিলেন। মরিচি প্রমুখৈ বিপ্রৈহ কুমারৈ মননা সহ দৃष्ट्वा তৎসৌকরম রূপম তর্কয়াম আসচিত্রধা। আকাশে অবস্থিত আশ্চর্যজনক সেই বরাহরূপ দর্শন করে বিস্ময় অভিভূত হয়ে মরিচি প্রমুখ ব্রাহ্মণ, কুমারগণ এবং মনু সহ ব্রহ্মা নানা প্রকার তর্ক বিতর্ক করতে লাগলেন। অর্থাৎ তারা ভাবছিলেন যে কে আসলেন, কে আবির্ভূত হলেন, অর্থাৎ ব্রহ্মার নাসারন্ধ্র থেকে যিনি বরাহরূপে বের হচ্ছেন তিনি কে। এইভাবে তারা এক একজন এক এক রকম ভাবে বলছিলেন এবং বিতর্ক করছিলেন, কারণ সেটি দর্শন করেছিলেন ত্রিলোক, উপরের ত্রিলোকের সত্যলোক, মহলোক এবং জনলোকের অধিবাসীগণ। কিমেত, পরবর্তী শ্লোকে বলা হয়েছে, কিমেতৎ শুকর ব্যাজম সত্ত্বম দিব্যম অবস্থিতম অহোবত আশ্চর্যম ইদম নাসায়া মে বিনিশ্রিতম। কোন অসাধারণ ব্যক্তি কি ছদ্মবেশে শুকররূপে আবির্ভূত হয়েছেন? কে আবির্ভূত হয়েছেন? কোন অসাধারণ ব্যক্তি কি আবির্ভূত হয়েছেন ছদ্মবেশে? এটি অত্যন্ত আশ্চর্যজনক বিষয় যে তিনি আমার নাসারন্ধ্র থেকে আবির্ভূত হয়েছেন। ব্রহ্মাজি এরকম ভাবে বলছিলেন যে এটি আশ্চর্যের বিষয়, তিনি আমার নাক থেকে, নাসারন্ধ্র থেকে আবির্ভূত হয়েছেন। তিনি কে? দৃষ্ট অঙ্গুষ্ঠ শিরহ মাত্র ক্ষণাৎ গণ্ড শিলা সমহ অপিস্পিত ভগবান এষঃ যজ্ঞ মে খেদয়ন মানহ। প্রথমে এই বরাহ অঙ্গুষ্ঠ পরিমাণ দৃশ্য হয়েছিল এবং ক্ষণিকের মধ্যে তা বিশাল পাষাণের মতো, পাথরের মতো আকার হয়ে গেছে। তার ফলে আমার মন বিক্ষুব্ধ হয়েছে, ইনি কি পরমেশ্বর ভগবান বিষ্ণু? তখন ব্রহ্মাজি ভাবছিলেন যে তিনি যে কার্য, তাঁর যে রূপ ছিল এবং তিনি যেরকম ভাবে তার আকার বৃদ্ধি করছিলেন, যে কারণে তিনি আবির্ভূত হতে পারেন, তার মানে তিনি নিশ্চয়ই পরমেশ্বর ভগবান। যেহেতু ব্রহ্মা হচ্ছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এবং যেহেতু পূর্বে কখনো এরকম রূপ দর্শন করেননি, তাই তিনি অনুমান করেছিলেন যে সেই আশ্চর্যজনক বরাহ রূপটি ছিল ভগবান বিষ্ণুর বরাহ অবতার। এরকম ভাবে ভগবান যে বরাহ রূপে আবির্ভূত হয়েছেন সেটি ব্রহ্মাজি তিনি অনুমান করছিলেন। ইতি মীমাংসাতঃ তস্য ব্রহ্মণঃ সহ সোনুবিঃ ভগবান যজ্ঞ পুরুষঃ জগর্জঃ অগ ইন্দ্র সন্নিভঃ। ব্রহ্মা যখন তাঁর পুত্রগণ সহ এইভাবে চিন্তা করছিলেন তখন পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু বিশাল পর্বতের মতো প্রচন্ড গর্জন শুরু করেছিলেন। ব্রহ্মাণম হর্ষয়াম আস হরিঃ তান চ দ্বিজ উত্তমান সুগর্জিতেন ককুবঃ প্রতিস্বনয়তা বিভুঃ। সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান তার অসাধারণ স্বরের দ্বারা পুনরায় গর্জন করে ব্রহ্মা ও অন্য সমস্ত উত্তম ব্রাহ্মণদের আনন্দ বিধান করছিলেন এবং সেই ধ্বনি চতুর্দিকে প্রতিধ্বনিত হচ্ছিল। নিশম্যতে ঘর্ঘরিতম স্বখেদক্ষয়িষ্ণু মায়াময়া সুকরস্য জনঃ তপঃ সত্য নিবাসিনঃ তে ত্রিভিঃ পবিত্রৈ মুনয়ঃ অগৃহণ স্ম। যখন জনলোক, তপলোক, সত্যলোক এই তিন লোকের অধিবাসীগণ কিন্তু সেটি দর্শন করেছিলেন। সত্যলোক এই চতুর্দশ ভুবনের মধ্যে যেই ভুবনটি বা যে লোকটি সকলের উপরে, সত্যলোক বা ব্রহ্মলোক যেখানে স্বয়ং ব্রহ্মাজি অবস্থান করেন, তার নিচে তপলোক এবং জনলোক। সত্য, তপ এবং জন এই তিন লোকের অধিবাসী মহান মুনি এবং ঋষিগণ ভগবান বরাহদেবের সেই প্রচন্ড গর্জন শ্রবণ করেছিলেন, যা ছিল পরম করুণাময় ভগবানের সর্বমঙ্গলময় বাণী, যখন তাঁরা 3 বেদ থেকে পবিত্র মন্ত্র উচ্চারণ করছিলেন। তো ভগবান যখন এইভাবে আবির্ভূত হলেন এবং তিনি নিজেকে বৃদ্ধিপ্রাপ্ত করছিলেন, তখন এই 3 লোকের অধিবাসীগণ তারা ঋগ্বেদ, যজুর্বেদ এবং সামবেদ এই 3 বেদের যে মন্ত্রগুলি রয়েছে সেগুলি উচ্চারণ করার মাধ্যমে ভগবানের স্তুতি করছিলেন। তেসাম সতম বেদবিতান মূর্তি ব্রহ্ম অবধার্য আত্মগুণ অনুবাদম
বিনাদ্য ভূয়াহ বিবুধ উদরায় গজেন্দ্র লীলাহ জলম আবিবেশ। মহান ভক্তদের বৈদিক মন্ত্র উচ্চারণের উত্তরে একটি গজেন্দ্রের মতো ক্রীড়া করতে করতে তিনি পুনরায় গর্জন করে সেই জলে প্রবেশ করেছিলেন। কোন জলে? সেই গর্ভোদক সমুদ্রের জলে। ভগবান হচ্ছেন বৈদিক মন্ত্রের প্রতিপাদ্য বিষয়। বেদে যে সকল মন্ত্র উল্লেখ রয়েছে সেগুলি উদ্দেশ্য কি? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে জানা। এবং ভগবান যেহেতু হচ্ছেন সমস্ত বৈদিক মন্ত্রের প্রতিপাদ্য বিষয়, তাই তিনি বুঝতে পেরেছিলেন যে ভক্তদের প্রার্থনা তাঁরই উদ্দেশ্যে নিবেদিত হয়েছিল। যেহেতু তাঁর সকল ভক্তরা, সকল ঋষিগণ বৈদিক মন্ত্র উচ্চারণ করেছিলেন, সেটি কার উদ্দেশ্যে প্রার্থনা? স্বয়ং ভগবানকে সন্তুষ্ট করার জন্য, ভগবানের উদ্দেশ্যে। উৎক্ষিপ্ত বালাহ খচরহ কঠোরহ সটাহ বিধুন্বন খরা রোমশত্বক খুর আহতঃ অভ্রসিতদংষ্ট্র ইক্ষা জ্যোতি বাভাসে ভগবান মহিদ্রহ। পৃথিবীকে উদ্ধার করার জন্য জলে প্রবেশ করার পূর্বে ভগবান বরাহদেব তার পুচ্ছ উত্তোলন করে আকাশে উত্থিত হলেন। তো যখন তিনি জলে প্রবেশ করেছিলেন তার পূর্বে তিনি আকাশে উত্থিত হয়েছিলেন তার পুচ্ছ উত্তোলন করে। তখন তার কাঁধের কঠোর কেশসমূহ কম্পিত হয়েছিল। তার দৃষ্টিপাত ছিল অত্যন্ত উজ্জ্বল এবং তিনি তার খুরের দ্বারা উজ্জ্বল শুভ্র বর্ণ দন্তের দ্বারা আকাশের মেঘরাশি ছিন্ন ভিন্ন করেছিলেন। তো ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ এখানে বর্ণনা করা হয়েছে এবং ভগবানের যে চিন্ময় বৈশিষ্ট্য এটি এখানে বর্ণনা করা হয়েছে এবং ভগবানকে এখানে মহিদ্রহ বলে বর্ণনা করা হয়েছে। মহিদ্রহ মানে বিশাল পর্বত বা পৃথিবীর ধারক। তিনি পৃথিবীকে ধারণ করেন। তার মানে সমগ্র জগৎকে আলটিমেটলি কে ধারণ করেন? স্বয়ং ভগবান। এবং ভগবান যে এই বরাহ অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন সেই সম্পর্কে ভগবানের এই মহিমা কীর্তন করে যিনি দশাবতার স্তোত্রম রচনা করেছিলেন কবি জয়দেব গোস্বামী, তিনিও কীর্তন করেছেন। বসতি দশনা শিখরে ধরণী তব লগ্না শশিনী কলঙ্ক কলেব নিমগ্না কেশব ধৃত শুকর রূপ জয় জগদীশ হরে। এর অর্থ হচ্ছে ভগবান কেশবের জয় হোক, ভগবান শ্রীকৃষ্ণের জয় হোক, যিনি বরাহ রূপে অবতরণ করেছিলেন। তিনি যখন তার দর্শনাগ্রে পৃথিবীকে ধারণ করেছিলেন তখন পৃথিবীকে চাঁদের গায়ে কলঙ্কের মতো দেখাচ্ছিল। পরবর্তী শ্লোকে উল্লেখ রয়েছে ঘ্রাণেন পৃথ্বা পদবীম বিজিঘ্রণ ক্রূর অপদেশ স্বয়ং অধ্বর অঙ্গ कराल द्रष्ट अपि अकराल दृगभ्याम उद्वीक्ष्य विप्रां गृणतः अभिषत्क्रम। তিনি ছিলেন স্বয়ং ভগবান বিষ্ণু এবং তাই তিনি চিন্ময়। তবু শুকর শরীর ধারণ করার জন্য তিনি ঘ্রাণের দ্বারা পৃথিবীর অন্বেষণ করেছিলেন। ভগবান কেন শুকরূপ ধারণ করেছিলেন? কারণ যত প্রকার প্রাণী রয়েছে এর মধ্যে সব থেকে ঘ্রাণ শক্তি প্রবল বা ঘ্রাণ শক্তি বেশি হচ্ছে শুকরে। তো সেই কারণে ভগবান এই বরাহরূপ ধারণ করে পৃথিবীর অন্বেষণ করেছিলেন যে পৃথিবী গর্ভোদক সমুদ্রে কোথায় রয়েছে। ভগবান সবকিছু জানেন, তবুও তিনি এই বিশেষভাবে এই লীলা করেছিলেন। তার দশন ছিল অত্যন্ত ভয়ঙ্কর। দশন অর্থাৎ দশনাগ্র, দশন বরাহ অবতারের ক্ষেত্রে যে দশন, সেই দংশ বলা হয় এটিকে। এবং তিনি তার স্তবকারী ব্রাহ্মণ ভক্তদের প্রতি দৃষ্টিপাত করেছিলেন এবং এইভাবে তিনি জলে প্রবেশ করেছিলেন। তো প্রথমে তিনি আকাশে উত্থিত হয়েছিলেন এবং তিনি মেঘরাশিকে চূর্ণ বিচূর্ণ করেছিলেন। সকলকে দেখেছিলেন কারা এখানে বৈদিক মন্ত্র উচ্চারণ করার মাধ্যমে প্রার্থনা করছে এবং এরপর তিনি জলে প্রবেশ করেছিলেন। পরবর্তী শ্লোকে 29 নম্বর শ্লোকে উল্লেখ রয়েছে স বজ্রকূট অঙ্গ নিপত বেগ বিশীর্ণা কুক্ষিঃ স্তনায়না উদন্বন উৎসৃষ্ট দীর্ঘ ঊর্মি ভুজৈঃ ইব আর্তঃ চক্রুষ যজ্ঞ ঈশ্বর পাহিমা ইতি। বিশাল পর্বতের মতো জলে নিপতিত হয়ে বরাহদেব মহাসমুদ্রের মধ্যভাগ বিদীর্ণ করেছিলেন। সেই গর্ভোদক সমুদ্র এটি কিন্তু প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের মতো নয়। প্রশান্ত বা আটলান্টিক মহাসাগর হাজার হাজার মহাসাগর একত্রিত করলে যতটা বড় হবে, গর্ভোদক সমুদ্র এতটাই বিশাল। সেই গর্ভোদক সমুদ্রের মধ্যভাগ ভগবান বিদীর্ণ করেছিলেন, খণ্ডিত করেছিলেন। তখন দুটি অতি উচ্চ তরঙ্গ সমুদ্রের বাহুর মতো প্রকট হয়েছিল। মনে হয়েছিল সমুদ্র যেন ভয়ে তরঙ্গরূপ দীর্ঘ বাহু বিস্তার করে ভগবানের কাছে প্রার্থনা করছিলেন। তো এখানে ভগবানের মহিমা কীর্তন করা হচ্ছে। ভগবান যখন সেই মহাসমুদ্রে প্রবেশ করেছিলেন তখন মহাসাগরও বিচলিত হয়েছিল এবং তখন সেই মহাসমুদ্র প্রার্থনা করছিলেন ভগবানের কাছে, হে যজ্ঞেশ্বর ভগবান, আমাকে এইভাবে বিভক্ত করবেন না, দয়া করে আপনি আমাকে রক্ষা করুন। এইভাবে তখন গর্ভোদক সমুদ্র ভগবানের নিকট প্রার্থনা করছিলেন। পরবর্তী শ্লোকে বর্ণিত হয়েছে ক্ষুরৈহ ক্ষুরপ্রৈ দরয়ন্তৎ আপঃ উৎপার পরম ত্রিপুরু রসয়াম দদর্শ
গাম তত্র সুষুপ্সু অগ্রে ইয়ম জীবনাধীন স্বয়ং অভ্যদত্ত। ভগবান বরাহদেব তীক্ষ্ণ বাণের মতো খুরের দ্বারা জলকে বিদীর্ণ করেছিলেন। সেই বরাহ অবতারের যে খুর ছিল সেটি তীক্ষ্ণ বাণের মতো মনে হয়েছিল ভগবানের সেই নখঅগ্র, সেটি দ্বারা তিনি জলকে বিদীর্ণ করেছিলেন, বিভক্ত করেছিলেন। এবং যেটা আমি প্রথমে বলেছিলাম যে সমুদ্রের কোনো সীমা নেই, অসীম, কিন্তু সেই সমুদ্র সীমা প্রাপ্ত হয়েছিল। এটা এখানে উল্লেখ রয়েছে, অসীম সমুদ্রের সীমা প্রাপ্ত হয়েছিল। সেখানে তিনি সমস্ত জীবের আশ্রয়স্থল পৃথিবীকে সৃষ্টির পূর্বের মতো শায়িত দেখেছিলেন এবং তখন তিনি স্বয়ং তাকে উত্তোলন করেছিলেন, পৃথিবীকে তিনি স্বয়ং উত্তোলন করেছিলেন। তো অনেকে এই শ্লোকে যেহেতু রসায়ন শব্দটি উল্লেখ রয়েছে, সে কারণে অনেকে মনে করেন যে এই পৃথিবী রসাতলে নিমজ্জিত ছিল। সেটি কিন্তু রসাতলে নিমজ্জিত ছিল না, সেটি গর্ভোদক সমুদ্রে নিমজ্জিত ছিল। এই সম্পর্কে বিষ্ণু ধর্মেও একটি শ্লোক উল্লেখ রয়েছে। পাতাল মূলেশ্বরা ভোগ সংহত বিনস্য পাদৌ পৃথিবীম চ বিব্রতঃ यस्य उपमानो न बभुव अच्युत नमास्तु मंगल বিবৃদ্ধয়ে হরিহি। ভগবান পৃথিবীকে গর্ভোদক সমুদ্রের তলদেশে প্রাপ্ত হয়েছিলেন, এটি বিষ্ণু ধর্মোত্তরেও উল্লেখ রয়েছে। পরবর্তী শ্লোকে বলা হয়েছে, স্বদমস্ট্রয়া উদ্ধৃত্য মহিম নিমগ্নাম সহ উত্থিতঃ স রুরুচে রসয়ঃ তত্র ওপি দৈত্যম গদয়া আপতন্তুম সুনাভ সন্দীপিত তীব্রমন্যুঃ। ভগবান বরাহদেব অবলীলাক্রমে পৃথিবীকে তাঁর দশনাগ্রে ধারণ করে জল থেকে উত্তোলন করলেন। সে কারণে কেউ ভগবানকে অনুকরণ করতে পারে না। আমি কি চাইলে, কোনো মানুষ কি চাইলে সমগ্র পৃথিবীকে তার নাকের ডগে ধারণ করতে পারবে? সমগ্র পৃথিবীকে তিনি হাতে নিয়ে ধারণ করতে পারবেন? কারো পক্ষেই সম্ভব নয়। কিন্তু ভগবান অবলীলাক্রমে, ভগবানের কোনো কষ্ট হয়নি, অবলীলাক্রমে তিনি তার দশনাগ্রে সমগ্র পৃথিবীকে তিনি ধারণ করে এই পৃথিবীকে গর্ভোদক সমুদ্র থেকে তিনি উত্তোলন করেছিলেন। তখন তার রূপে চতুর্দিক আলোকিত হয়েছিল। যেটা আমি প্রথমে বলেছিলাম, সাধারণ শূকর কিন্তু অতটা সুন্দর নয় এবং তাদেরকে দেখে অনেকে নাক সিটকায় যে তার গা থেকে গন্ধ বেরোচ্ছে, দেখতে সুন্দর না, কেমন কদাকার মনে হয়। কিন্তু ভগবান যখন তিনি বরাহরূপ, শুকরূপ ধারণ করেছিলেন, তখন তার রূপে চতুর্দিক আলোকিত হয়েছিল। সেই সময় তার ক্রোধ সুদর্শন চক্রের মতো উদ্দীপ্ত হয়েছিল। তিনি তৎক্ষণাৎ দৈত্য হিরণ্যক্ষকে বধ করেছিলেন। তো এই শ্লোকে হচ্ছে চাক্ষুষ মন্বন্তরে বর্ণনা প্রদান করা হয়েছে। দুটি মন্বন্তরের ঘটনা এখানে একসঙ্গে বর্ণনা করা হয়েছে, একটি স্বয়ম্ভূ মন্বন্তরের এবং আরেকটি চাক্ষুষ বা ষষ্ঠ মন্বন্তরের ঘটনা। তো হিরণ্যক্ষকে চাক্ষুষ মন্বন্তরে ভগবান বরাহদেব বধ করেছিলেন, যদিও সে ভগবানের সঙ্গে যুদ্ধ করার চেষ্টা করেছিল। তো এখানে তাৎপর্যে শ্রী প্রভুপাদ উল্লেখ করেছেন, শ্রীল জীব গোস্বামীর মতে বৈদিক শাস্ত্রে দুটি বিভিন্ন মন্বন্তরে বরাহদেবের আবির্ভাবের বর্ণনা করা হয়েছে। দুটি বিভিন্ন মন্বন্তরে, তার একটি হচ্ছে চাক্ষুষ মন্বন্তর, অপরটি স্বয়ম্ভূ মন্বন্তর। বরাহদেবের এই বিশেষ অবতরণটি হয়েছিল স্বয়ম্ভূ মন্বন্তরে, যখন মহলোক, জনলোক, সত্যলোক আদি উচ্চতর লোকগুলি ব্যতীত অন্য সমস্ত লোকসমূহ প্রলয় বাড়িতে নিমজ্জিত হয়েছিল। অর্থাৎ স্বয়ম্ভূ মন্বন্তরের ক্ষেত্রে এই স্বর্গলোক বা আমরা যে ভূলোকে রয়েছি, ভূবলোক বা অন্যান্য লোকগুলি, এগুলি প্রলয় বাড়িতে নিমজ্জিত ছিল, কারণ তখন প্রলয়কাল চলছিল এবং শুধুমাত্র তখন ছিল তিনটি লোক, মহলোক, জনলোক এবং সত্যলোক। বরাহদেবের এই বিশেষ অবতরণ উল্লেখিত লোকসমূহের অধিবাসীরা দর্শন করেছিলেন। এই তিনটি লোকের অধিবাসীরা সেই ঋষিগণ দর্শন করেছিলেন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মন্তব্য করেছেন, মৈত্র ঋষি দুটি বিভিন্ন মন্বন্তরে বরাহদেবের লীলা একত্রে বিদুরের কাছে বর্ণনা করেছেন। মৈত্র ঋষি বিদুরের কাছে যে বর্ণনা করেছেন, সেটি দুইটি মন্বন্তরের লীলা একসঙ্গে তিনি বর্ণনা করেছেন। পরবর্তী শ্লোকে উল্লেখ রয়েছে চাক্ষুষ মন্বন্তরের ঘটনাটি। জঘান রুন্ধানম অসহ্য বিক্রমম সহ লীলয়া ইভম মৃগরাট ইব অম্ভসি তত্রক্ত পঙ্ক অঙ্কিত গণ্ডতুণ্ড যথা গজেন্দ্র জগতিম বিভিন্দন। তারপর ভগবান বরাহদেব জলের মধ্যে সেই দৈত্যকে সংহার করলেন। চাক্ষুষ মন্বন্তরে তিনি হিরণ্যক্ষকে, হিরণ্যকশিপুর ভাই হিরণ্যক্ষকে এভাবে সংহার করেছিলেন। ঠিক যেমন একটি সিংহ হস্তিকে সংহার করে ভগবানের গণ্ডদেশ এবং জিহ্বা দৈত্যের রক্তে আরক্তিম হয়েছিল, ঠিক যেমন গজেন্দ্র গৈরিক মৃত্তিকা খনন করার সময় আরক্তিম হয়ে ওঠে। তখন ভগবান এক গজেন্দ্রের মতো ক্রীড়া করতে করতে তার শুভ্র দশনাগ্র ভাগে পৃথিবীকে ধারণ করেছিলেন। সেই দশনাগ্র ছিল শুভ্র বর্ণ। যেহেতু প্রথম ভগবান তিনি যেহেতু শ্বেত বরাহকল্পে শ্বেত বরাহ রূপে আবির্ভূত হয়েছিলেন, তখন তার দশনাগ্র শ্বেত অর্থাৎ শুভ্র সাদা বর্ণের ছিল। সেই শ্বেত দশনাগ্র ভাগে পৃথিবীকে তিনি ধারণ করেছিলেন। তার অঙ্গকান্তি ছিল
তমালের মতো নীলাভ, নীলবর্ণ, তমালের মতো নীলবর্ণ। এবং তাই ব্রহ্মা প্রমুখ মহর্ষিগণ বুঝতে পেরেছিলেন তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, এবং তারা তাকে তাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন ভগবানের প্রতি। তারপর পরবর্তী শ্লোকের উল্লেখ রয়েছে, ঋষয় উচুহু জিতম জিতম তে অজিত যজ্ঞ ভাবন ত্রয়ীম তনুম স্বাম পরিধুন্ন তে নমঃ यत् रूमगर्तेषु निलिल्युः अद्वयः तस्मै नमः কারণসুকরায়। গভীর শ্রদ্ধা সহকারে সমস্ত ঋষিরা তখন বলেছিলেন, হে অজিত, ভগবানকে অজিত, কারণ ভগবানকে কেউই জয় করতে পারে না। তো সে কারণে ভগবানের একটি নাম হচ্ছে অজিত। তো সেই কারণে ভগবানের সর্বতোভাবেই ভগবানের জয় হবে, ভগবানের জয় সকল প্রকারে সর্বতোভাবে ভগবানের জয় হবে। হে যজ্ঞ ভাবন, আপনি সর্বতোভাবে জয়যুক্ত হন, আপনি সমস্ত বেদের মূর্তিমান বিগ্রহরূপে বিচরণ করছেন। ভগবান এই যে বরাহরূপ ধারণ করেছিলেন, সেই বরাহরূপকে বলা হয় সমস্ত বেদের যত বৈদিক মন্ত্র রয়েছে সেই বৈদিক মন্ত্রের মূর্তমান বিগ্রহ। তো সেই কারণে ঋষিগণ প্রার্থনা করছিলেন, আপনি সমস্ত বেদের মূর্তিমান বিগ্রহরূপে বিচরণ করছেন। আপনার বিগ্রহের লোমকূপ, আমাদের যে প্রত্যেকটি লোমকূপ সেটি হচ্ছে ভগবানের, যে আমাদের লোমকূপগুলি কত ছোট, কয়েক মিলিমিটার, কিন্তু ভগবানের যে লোমকূপ সেটি হচ্ছে আমাদের এই যে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এতটাই বিশাল। সেটা ঋষিগণ ব্যাখ্যা করছেন, আপনার শ্রী বিগ্রহের অর্থাৎ আপনার যে দেহের, আপনি যে এই বরাহ রূপ ধারণ করেছিলেন, সেই বরাহ বিগ্রহের রোমকূপে মহাসাগর সমূহ নিমজ্জিত হয়ে রয়েছে। তার মানে চিন্তা করতে পারছেন ভগবান কতটা সুবিশাল রূপ ধারণ করেছিলেন, যে ভগবানের একটি লোমকূপ হচ্ছে এক একটি মহাসাগর। কোন কারণবশত পৃথিবীকে উত্তোলন করার জন্য আপনি এখন বরাহরূপ পরিগ্রহ করেছেন। রূপম তবৈ তন্নানুদুষ্কৃতাত্মনাম দূরদর্শনম দেব যদধ্বরাত্মকম ছন্দাংশি যশাত্বচি বর্হি কুশ রুমসু আজ্যম দৃশি তু অঙ্ঘ্রিষু চাতুর্হুত্রম। হে ভগবান, আপনার শ্রীমূর্তি যোগ্য অনুষ্ঠানের দ্বারা পূজনীয়, কিন্তু যারা দুরাত্মা তারা তা দর্শন করতে পারে না। গায়ত্রী এবং অন্য সমস্ত বৈদিক মন্ত্র আপনার ত্বকের স্পর্শে বিরাজমান। গায়ত্রী মন্ত্র এবং অন্য সমস্ত যে বেদের মন্ত্রগুলি রয়েছে সেগুলি ভগবানের ত্বকের স্পর্শে বিরাজমান। আপনার শরীরের রোমাবলিতে কুশ ঘাস এবং আপনার নেত্রে ঘৃত এবং আপনার চার চরণে 4 প্রকার কর্ম বিরাজ করে। এইভাবে ঋষিগণ ভগবানের মহিমা বর্ণনা করছিলেন। আর ডি ধর নামে প্রভু একজন প্রশ্ন করেছেন যে ভগবানকে পুষ্পকে ধুয়ে দিতে হয়। যদি আপনি পুষ্প গাছ থেকে সরাসরি চয়ন করেন পুষ্প, এবং সেই পুষ্পে যদি কোনো প্রকার ধুলা বালি ময়লা না লেগে থাকে তাহলে ধোয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র পুষ্প শুদ্ধি মন্ত্র বলে আপনি সেখানে আচমন জল থেকে একটু জল ছেড়ে দিতে পারেন পুষ্প শুদ্ধি মন্ত্র উচ্চারণ করে, ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পে সম্ভবে পুষ্প চয়াবকীর্ণ চহুং ফট সুয়াহা। কিন্তু কলিযুগে যেহেতু দ্রব্য শুদ্ধি নেই, অনেক সময় দেখা যায় কারো বাড়ি হতে পারে এরকম যে রাস্তার সম্মুখে গাড়ির ধুলাবালি, রাস্তার ধুলাবালি এসে গাছের উপর পড়ে থাকে, ফুলের উপর অনেক বেশি ধুলাবালি পড়ে থাকে। সেই ধুলাবালিযুক্ত ফুল আপনি কিভাবে ভগবানকে দিবেন, তখন ধুয়ে নিতে পারেন। আবার অনেকে শহরে থাকেন, সেই ক্ষেত্রে সেই ফুল তারা কিনে আনেন দোকান থেকে। তো সেক্ষেত্রে দেখা যায় সেই দোকানের ফুলগুলি বিক্রি করার ক্ষেত্রে অনেকে অনেকভাবে স্পর্শ করে, সেই কারণে সেটি ধুয়ে আপনি ভগবানের নিকট ক্ষমা প্রার্থনা করে অর্পণ করতে পারেন। পরবর্তী শ্লোকে ব্যাখ্যা রয়েছে, শ্রুয়াক্তুণ্ডে আসিত ধ্রুবঃ ঈশ নাসয়োঃ ইরা উদরে চমসাহ কর্ণরন্ধ্রে প্রাশিত্রম আসে গ্রসনে গ্রহাতু তে ইয়চ্চর্বণম তে ভগবান অগ্নিহুত্রম। হে ভগবান, আপনার জিহ্বা শ্রুক, আপনার নাসিকা শ্রুব, আপনার উদর ইরা এবং আপনার কর্ণবিবর চমস, আপনার মুখে ব্রহ্মভাগ পাত্র প্রাশিত্র এবং আপনার গলা গ্রহ নামক সমপাত্র, এবং আপনি যা চর্বণ করেন তা হচ্ছে অগ্নিহুত্র। তো এইভাবে যজ্ঞের জন্য যা যা প্রয়োজন সবকিছুই যে ভগবানের মাধ্যমে ভগবানের কৃপায় হয়ে থাকে তা ভগবানকে প্রতিনিধিত্ব করে সেইভাবে ঋষিগণ এখানে বর্ণনা প্রদান করেছেন। এখানে যে তাৎপর্য উল্লেখ করেছেন শ্রী প্রভুপাদ সেটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। বেদবাদীরা বলে থাকে, তো এখানে আগের শ্লোকের তাৎপর্য প্রভুপাদ অনেক বেশি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। যারা বর্তমানে অনেক রয়েছে, অনেক তথাকথিত আর্য সমাজ বা বেদবাদী, যারা মনে করে যে অন্যান্য ভক্তগণ শুধুমাত্র ভাগবত অধ্যয়ন করে, গীতা অধ্যয়ন করে, তারা বেদ অধ্যয়ন করে না, এরকম মন্তব্য করে। আবার তারা মন্তব্য করে আমরা পুরাণ মানি না, আমরা শুধুমাত্র বেদ মানি, বেদ অধ্যয়ন করি। কিন্তু তারা বেদ অধ্যয়ন করে কিন্তু বেদের যে নির্দেশ রয়েছে
সেটি তারা যথাযথভাবে পালন করে না। যারা এরকম ভাবে বলে থাকে যে আমরা বেদ মানি, বেদ অধ্যয়ন করি, কিন্তু বেদের যেভাবে যজ্ঞ করতে বলা হয়েছে সেইভাবে তারা যজ্ঞ করতে পারে না। তারা শুধুমাত্র কয়েকটি কাঠ নিয়ে বসে থাকে, আগুন জ্বালিয়ে যজ্ঞ করার ভান ধরে, তারা ধ্যান করার ভান ধরে, কিন্তু তারা কোনোভাবেই যে বেদের নির্দেশাবলী সেগুলি অনুসরণ করে না। এবং সে কারণে শ্রী প্রভুপাদ দেখেছেন এক প্রকার দুষ্কৃতকারী, তাদেরকে প্রভুপাদ বলেছেন দুষ্কৃতকারী। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান তাদেরকে মূর নরাধম দুষ্কৃতকারী রূপে বর্ণনা করেছেন। যাদের ভগবদ্গীতায় বেদবাদী বলা হয়েছে, অর্থাৎ তারা হচ্ছে তথাকথিত বেদের কঠোর অনুসরণকারী, অর্থাৎ তারা এরকম ভাবে ভাবনে যে তারা কঠোরভাবে বেদ মানে, কিন্তু পুরাণ আদি, ভাগবত আদি অন্যান্য প্রকার শাস্ত্র তারা মানে না। তারা ভগবানের অবতারে বিশ্বাস করে না, সুতরাং উপাস্য বরাহরূপে তার অবতরণের কি আর কথা। তো তথাকথিত বেদবাদী যারা রয়েছে বর্তমানে, তারা বেদ মানে আর বলে থাকে যে ভগবানের কোনো রূপ নেই, ভগবান নিরাকার, ভগবানের কোনো আকার নেই, ভগবান মূর্ত রূপ ধারণ করতে পারেন না, এরকম ভাবে তারা কুমন্তব্য করে থাকে। তাদের আসলে বুদ্ধি কলুষিত, তারা দুষ্কৃতকারী, তারা মূঢ় নরাধম। তো তারা ভগবানের অবতারে বিশ্বাস করে না, তাই আর এই বরাহ অবতারের আর কি কথা। তাই শ্রী প্রভুপাদ উল্লেখ করছেন, ভগবানের বিভিন্ন রূপের বা অবতারের পূজাকে তারা মানুষকে ঈশ্বর সাজাবার মতবাদ বলে মনে করে থাকে। শ্রীমদ্ ভাগবতের বিচারে তারা হচ্ছে দুষ্কৃতকারী। এবং ভগবদ গীতার 7ম অধ্যায়ের 15 শ্লোকে ভগবান তাদের কেবল দুষ্কৃতকারী বলেননি, উপরন্তু তাদের মূঢ় নরাধম বলে বর্ণনা করেছেন। তার মানে যারা বেদ মানে কিন্তু ভগবানকে মানে না, ভগবানকে নিরাকার বলে মনে করে, ভগবানের সাকার রূপকে তারা মানতে চায় না, বুঝতে চায় না, বিশ্বাস করে না, ভগবানের সুন্দর যে শ্রী বিগ্রহ, ভগবান যে বিভিন্ন অবতার ধারণ করতে পারেন, এগুলি তারা মানে না। এবং তাদেরকে দুষ্কৃতকারী, মূঢ়, বুকা এবং নরাধম সমস্ত মানুষের মধ্যে অধম বলা হয়েছে। এবং তাদের নাস্তিক মনোভাবের জন্য মায়াদেবী তাদের জ্ঞান অপহরণ করে নিয়েছেন। এই প্রকার অভিশপ্ত মানুষদের কাছে ভগবানের বিশাল বরাহ অবতার গোচরীভূত হয় না। বেদের এই সমস্ত কঠোর অনুগামীরা যারা ভগবানের নিত্য রূপকে অস্বীকার করে, শ্রীমদ্ ভাগবতের বর্ণনা অনুসারে তাদের জেনে রাখা উচিত যে এই প্রকার অবতারেরা হচ্ছে মূর্তিমান বেদ। স্বয়ং ভগবানের অবতারই হচ্ছে মূর্তিমান বেদ। বরাহদেবের ত্বক, চক্ষু, রুমাবলী বেদের বিভিন্ন অঙ্গ বলে বর্ণনা করা হয়েছে, এবং তাই তিনি হচ্ছেন বেদের মূর্ত স্বরূপ, বিশেষ করে গায়ত্রী মন্ত্রের মূর্ত স্বরূপ। বেদবাদীরা বলে যে বেদ এবং বেদে বর্ণিত যজ্ঞ অনুষ্ঠানের অতিরিক্ত আর কিছু নেই। তারা এরকম বলে থাকে যে হরিনাম জপ করতে হবে না, হরে কৃষ্ণ মহামন্ত্রে কি বেদে উল্লেখ রয়েছে, আমরা যজ্ঞ করব, আমরা ধ্যান করব, এরকম ভাবে সেই দুষ্কৃতকারীরা এরকম বলে থাকে। সম্প্রতি তারা তাদের সমাজে প্রতিদিন যজ্ঞ অনুষ্ঠান করার নিয়ম প্রবর্তন করেছে। এরকম ভাবে বর্তমানে কিছু আর্য সমাজ বা দুষ্কৃতকারী যারা তথাকথিত বেদবাদী, তারা এরকম বলে থাকে যে আমরা প্রতিদিন যজ্ঞ করব, আমরা হরিনাম করব না, আমরা ধ্যান করব আর যজ্ঞ করব, এরকম ভাবে তারা ভাব নেয়। তো তারা কেবল একটি ছোট্ট আগুন জ্বালিয়ে তাতে খেয়াল খুশি মতো কিছু অর্পণ করে, কিন্তু বেদে বর্ণিত যজ্ঞের বিধি বিধানের যথাযথ অনুসরণ তারা করে না। বেদের বিধি অনুসারে জানা যায় যজ্ঞ অনুষ্ঠানের জন্য বিভিন্ন প্রকার যজ্ঞ পাত্রের প্রয়োজন হয়, যেমন শ্রুবা, বর্হিষ, চাতুর্হুত্র, ইরা, চামচ, প্রাশিত্র, গ্রহ এবং অগ্নিউত্র, এই পাত্রগুলি প্রয়োজন হয় যজ্ঞ করতে। এইগুলি তারা পালন করে না। কনিষ্ঠতা সহকারে যজ্ঞের নিয়মসমূহ পালন না করলে যজ্ঞের ফল লাভ হয় না। এই যুগে কঠোরভাবে নিয়ম পালন করে যজ্ঞ অনুষ্ঠান করার কোনো সুযোগ নেই বললেই চলে। তাই এই কলিযুগে এই সকল প্রকার যজ্ঞ অনুষ্ঠানের বিরুদ্ধ সমালোচনা করা হয়েছে। শাস্ত্রে বিশেষভাবে কেবল সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান করার নির্দেশ দেওয়া হয়েছে। পরমেশ্বর ভগবানের অবতার হচ্ছেন যজ্ঞেশ্বর। যতক্ষণ পর্যন্ত ভগবানের অবতারের প্রতি শ্রদ্ধার উদয় না হয় ততক্ষণ যথাযথভাবে যজ্ঞ অনুষ্ঠান করা যায় না। যারা ভগবানকে মানে না, ভগবান যে মূর্ত রূপ ধারণ করতে পারেন, ভগবান যে শুধুমাত্র নিরাকার নন, এটি যারা মানে না, বিশ্বাস করতে চায় না, বুঝে না, তাদের সেই যজ্ঞ সঠিকভাবে সম্পাদিত হয় না। তো এইভাবে শ্রী প্রভুপাদ সেই সকল কঠোর যারা বেদবাদী, যারা ভগবানের নির্দেশ যথাযথভাবে পালন করে না, তাদের সমালোচনা করেছেন। তারা আসলে দুষ্কৃতকারী। ভগবান তাদেরকে শ্রীমদ্ ভাগবতে দুষ্কৃতকারী বলেছেন এবং শ্রীমদ্ ভগবদ গীতায় মূঢ় এবং নরাধম বলে উল্লেখ। পরবর্তী শ্লোক থেকে আমরা দেখতে পাই, দীক্ষা অনুজন্মা উপসাদহ শিরধারম ত্বম প্রায়ণীয় উদয়নীয় দংষ্ট্রজিহ্বা প্রবর্গ্য তব শীর্ষকম ক্রতুঃ সত্য অবসত্যম চিতয়ঃ সবহিতে। হে প্রভু, বারবার আপনার অবতরণ হচ্ছে সর্বপ্রকার দীক্ষার বাসনা, আপনার গ্রীবা 3 প্রকার ইচ্ছার স্থান এবং আপনার দশন দীক্ষার ফল এবং সমস্ত বাসনার সমাপ্তি, আপনার জিহ্বা দীক্ষার প্রারম্ভিক কর্ম, আপনার মস্তক রোহিত অগ্নি, উপাসনার অগ্নি এবং আপনার প্রাণ সমস্ত বাসনার সমষ্টি।
এইভাবে তখন ঋষিগণ তারা ভগবানের সেই যে অপূর্ব শ্রী বিগ্রহ, ভগবানের চিন্ময় রূপ, সেই বরাহ রূপের মহিমা বর্ণনা করছিলেন। তো ঋষিগণ বলছিলেন, হে প্রভু, আপনি পরমেশ্বর ভগবান এবং সমস্ত প্রার্থনার দ্বারা, বৈদিক মন্ত্রের দ্বারা, যজ্ঞের উপকরণের দ্বারা আপনি পূজনীয়। আমরা আপনাকে প্রণতি নিবেদন করি। মন যখন দৃশ্য অদৃশ্য সব রকম জড় কলুষ থেকে মুক্ত হয় তখন আপনাকে উপলব্ধি করা যায়। আমাদের মন যখন জড় কলুষ থেকে মুক্ত হবে তখন আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো, ভগবানকে জানতে পারবো। ভক্তিময়ী জ্ঞানের পরম গুরু আপনাকে আমরা আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। দংষ্ট্র অগ্র কোট্যা ভগবান তুয়া ধৃতা বিরাজতে ভূধর ভূষা ভূধরা यथा वनाग्नि सरतः दता धृता मतम गजेन्द्रस्य सपत्र पद्मिनी। হে পৃথিবী ধারণকারী, আপনি আপনার দশনাগ্রভাগে পর্বত সহ যে পৃথিবী ধারণ করেছেন তা জল থেকে বহির্গত মত্ত গজরাজের দন্ত ধৃত সপত্র পদ্মযুগলের মতো শোভা পাচ্ছে। ত্রৈময়ম রূপম ইদম চ সৌকরম ভূমণ্ডলে নাথ দতা ধৃতেম তে চকাস্তি শৃঙ্গ উর ঘনেন ভূয়সা কুল অচল ইন্দ্রস্য যথা এব বিভ্রমঃ। হে ভগবান, মহান পর্বত শ্রেণীর শৃঙ্গসমূহ যেমন মেঘরাজির দ্বারা অলঙ্কৃত হয়ে শোভা পায়, তেমনি আপনার দশন অগ্রভাগের দ্বারা পৃথিবীকে ধারণ করার ফলে আপনার অপ্রাকৃত বিগ্রহ সৌন্দর্যমণ্ডিত হয়েছে। এইভাবে ভগবানের যে শ্রী বিগ্রহের মহিমা ঋষিগণ বর্ণনা করছিলেন। হে ভগবান, স্থাবর ও জঙ্গম সমস্ত জীবের বাসস্থান হওয়ার ফলে এই পৃথিবী আপনার পত্নী এবং আপনি হচ্ছেন পরম পিতা। অর্থাৎ ভূদেবী ভগবান বরাহদেবের পত্নী, ভগবানের পত্নী ভূদেবী পৃথিবী, সেটি এখানে ঋষিগণ বর্ণনা করেছেন যে এই পৃথিবী আপনার পত্নী, কারণ এই পৃথিবী হচ্ছে স্থাবর জঙ্গম সমস্ত জীবের বাসস্থান। আর আপনি হচ্ছেন পরম পিতা, সমস্ত জীবের পরম পিতা হচ্ছেন ভগবান। আর সেই কারণে সমস্ত জীবের যে মাতৃদেবী হিসেবে ভগবান ভূদেবীকে পত্নী রূপে গ্রহণ করেছেন। মাতা ধরিত্রী দেবী সহ আমরা আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ভগবানের স্ত্রী হচ্ছেন ধরিত্রী দেবী, ভূদেবী ভগবানের একজন স্ত্রী। পৃথিবীর মধ্যে আপনি আপনার স্বীয় শক্তি নিহিত করেছেন, ঠিক যেমন একজন সুদক্ষ যাজ্ঞিক অরণ্যকাষ্ঠে অগ্নি স্থাপন করেন। হে ভগবান, আপনি ছাড়া আর কে জলের ভিতর থেকে পৃথিবীকে উদ্ধার করতে পারে? কিন্তু আপনার পক্ষে এটি একটি খুব আশ্চর্যজনক বিষয় নয়, কেননা আপনি অত্যন্ত আশ্চর্যজনক ভাবে বিশ্বের নির্মাণ কার্য সম্পাদন করেছেন। আপনার মায়ার দ্বারা আপনি আশ্চর্যজনক জগৎ সৃষ্টি করেছেন। অর্থাৎ তারা প্রার্থনা করছিলেন যে আপনি যে গর্ভোদক সমুদ্র থেকে পৃথিবীকে উদ্ধার করেছেন এটি কোনো মানুষ করতে পারবে না, অন্য কেউ করতে পারবে না। কিন্তু এটিও আশ্চর্যের বিষয় নয়, কারণ আপনি যে মহাবিশ্ব সৃষ্টি করেছেন, সকল জীবেদের সৃষ্টি করেছেন, এটি সব থেকে বেশি আশ্চর্যের বিষয়। হে পরমেশ্বর ভগবান, নিঃসন্দেহে আমরা সকলে জনলোক, তপলোক এবং সত্যলোক নামক অত্যন্ত পুণ্যবান লোকসমূহের নিবাসী। অর্থাৎ এই তিন লোকের অধিবাসীগণ তারা ভগবানকে দর্শন করেছেন। কিন্তু এই জড়জগতে থাকলেও যারা এই জড়জগতে রয়েছে, সেটি ব্রহ্মা থেকে শুরু করে যে কোনো প্রকার জীব যে কোনো কারণে জড় কলুষতা তাকে স্পর্শ করতে পারে। এই জড়জগতে যে রয়েছে তাকে জড় কলুষতা স্পর্শ করতেই পারে। তো সেই কারণে পবিত্রীকরণ হওয়া প্রয়োজন। তো সেই কারণে ভগবানের মহিমা কীর্তন করার মাধ্যমে, ভগবানের নাম করার মাধ্যমে পবিত্রীকরণ হওয়া যায়। এবং এখানে ঋষিগণ তারা ভগবানের কেশরের অগ্রভাগ থেকে যে জলকণা পতিত হয়েছে সেটির মাধ্যমে তারা পবিত্রতা লাভ করেছেন বলে উল্লেখ করেছেন। হে পরমেশ্বর ভগবান, নিঃসন্দেহে আমরা সকল জনলোক, তপলোক, সত্যলোক নামক অত্যন্ত পুণ্যবান লোকসমূহের অধিবাসী। কিন্তু তা সত্ত্বেও আপনার শরীরের কম্পনের ফলে, ভগবান যে পৃথিবীকে উদ্ধার করেছিলেন তার শরীরের কম্পনের ফলে আপনার কেশরের অগ্রভাগ থেকে যে জলকণা পতিত হয়েছে তার দ্বারা অভিষিক্ত হয়ে আমরা পবিত্র হয়েছি। তো এখানে তাৎপর্যে শ্রী প্রভুপাদ উল্লেখ করেছেন যে সাধারণত একটি শূকরের দেহকে অপবিত্র বলে মনে করা হয়, কিন্তু ভগবান যখন শূকরের রূপ ধারণ করে অবতরণ করেছিলেন তখন তাকে অপবিত্র বলে বিবেচনা করা উচিত নয়। ভগবানের সেই রূপ হচ্ছে মূর্তিমান বেদসমূহ এবং তা অপ্রাকৃত চিন্ময়। জনতপ সত্যলোকের অধিবাসীরা জড়জগতের সবচাইতে পুণ্যবান ব্যক্তি, কিন্তু যেহেতু এই গ্রহগুলি জড়জগতে অবস্থিত তাই সেখানেও নানা রকম জড় কলুষতা রয়েছে। জড়জগতে
জড়কলুষতা থাকবেই। ভগবানের কেশরের অগ্রভাগ থেকে যখন জলকণা সেই সমস্ত উচ্চতর লোকের অধিবাসীদের দেহে পতিত হয়েছিল, তখন তারা নিজেদের পবিত্র বলে মনে করেছিলেন। গঙ্গা জল পবিত্র, কেননা তা ভগবানের পদ নখ থেকে উদ্ভূত হয়েছে। ভগবানের চরণ থেকে অথবা বরাহদেবের কেশর অগ্রভাগ থেকে নির্গত জলের মধ্যে কোনো পার্থক্য নেই, তারা উভয়ই পরম তত্ত্ব এবং চিন্ময়। ঋষিগণ বলছিলেন, হে ভগবান, আপনার আশ্চর্যজনক কার্যকলাপের কোনো সীমা নেই। যারা আপনার আশ্চর্যজনক কার্যকলাপের সীমা জানতে চায় তারা নিশ্চয়ই মহামূর্খ। এই জগতে সকলেই প্রভাবশালী যুগ শক্তির দ্বারা আবদ্ধ। কৃপা করে আপনি সেই সমস্ত বদ্ধ জীবদের প্রতি আপনার অহৈতুকী কৃপা প্রদান করুন। মহর্ষি মৈত্রেয় বললেন, এইভাবে মহর্ষি ও ব্রহ্মবাদীগণ কর্তৃক স্তুত হয়ে ভগবান তাঁর খুর দ্বারা পৃথিবীকে স্পর্শ করে তাকে জলের উপর স্থাপন করলেন। তো যখন ঋষিরা এইভাবে ভগবানের স্তুতি করেছিলেন, তার পরবর্তীতে ভগবান পৃথিবীকে পৃথিবীর নিজ কক্ষপথে স্থাপন করলেন। এইভাবে সমস্ত জীবের পালনকর্তা পরমেশ্বর ভগবান বিষ্ণু জলের ভিতর থেকে পৃথিবীকে উদ্ধার করে তাকে জলের উপর স্থাপন করে তাঁর স্বীয় ধামে প্রত্যাবর্তন করেছিলেন। তারপর তিনি তাঁর স্বীয় ধামে ফিরে গেলেন। তো এইভাবে ভগবান শ্রী বরাহদেবের যে আবির্ভাব লীলা মহিমা, এটি এখানে শ্রীমদ ভাগবতের ৩য় স্কন্ধের ত্রয়োদশ অধ্যায়ে উল্লেখ রয়েছে এবং পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে। মৈত্রেয় ঋষি তিনি বললেন যে যারা এই বরাহদেবের ভগবান শ্রী বরাহদেবের আবির্ভাব লীলা মহিমা শ্রবণ করবেন তাদের কি ফল লাভ হবে, সেই সম্পর্কে মৈত্রেয় ঋষি বললেন, ইয় এবম এতম হরি মেধসহ হরেহে কথম সুভদ্রাম কথনীয়মায়িনঃ শ্রীন্নীত ভক্তিয়া শ্রবয়েত বা উশতিম জনার্দন অস্য আশুহৃদি প্রসিদতি। অর্থাৎ কেউ যদি ভক্তি সহকারে ভগবান বরাহদেবের আবির্ভাবের এই মঙ্গলময় কাহিনী শ্রবণ ও বর্ণনা করেন, তাহলে সকলের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবান অত্যন্ত প্রসন্ন হন। যারা শ্রবণ করবেন এবং যারা বর্ণনা করবেন তাদের সকলের প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন, ভগবান অত্যন্ত সন্তুষ্ট হবেন। তো আজকে আমরা শ্রীমদ ভাগবতের ৩য় স্কন্ধের ৩ত্রয়োদশ অধ্যায় থেকে ভগবান শ্রী বরাহদেবের আবির্ভাব লীলা মহিমা শ্রবণ করেছি। জয় ভগবান শ্রী বরাহদেব কি জয়, ভৈমী একাদশী ব্রত কি জয়, বরাহ দ্বাদশী ব্রত কি জয়, জগৎগুরু শ্রী প্রভুপাদ কি জয়, উপস্থিত সকল গৌর ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো আপনারা সকলে আমাদের সঙ্গে যুক্ত হয়ে শ্রীমদ ভাগবতের ৩য় স্কন্ধের প্রথম ভাগ থেকে ৩ত্রয়োদশ অধ্যায় থেকে আমরা যে শ্রবণ করেছি ভগবান শ্রী বরাহদেবের আবির্ভাব লীলা মহিমা, আজকের এই দিব্য তিথিতে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা বাড়িতে অধ্যয়ন করতে পারেন শ্রীমদ ভাগবতম। প্রথমে শ্রীমদ ভগবত গীতা যথাযথ তাৎপর্য সহকারে অধ্যয়ন করবেন এবং এরপর আপনার শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধ থেকে প্রথম অধ্যায় থেকে শ্রীমদ ভাগবত অধ্যয়ন কার্য শুরু করতে পারেন। নিকটস্থ ইস্কন মন্দির থেকে আপনারা শ্রীমদ ভগবত গীতা যথাযথ এবং শ্রীমদ ভাগবত সংগ্রহ করুন। জমল পুরাণ শ্রীমদ ভাগবতম কি যায়। তো আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, আপনারা ভগবানের বিশেষ কৃপা লাভ করুন এবং সর্বদা ভগবানের নাম করুন, ভগবানের নির্দেশগুলি সর্বদা সর্বোত্তমভাবে পালন করার চেষ্টা করুন, ভগবানের চরণে শরণাগত থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি।